বগা ফেরিঘাটে আসলে বড় বড় নেতাদের এরকম বড় বড় পোস্টার দেখবেন, কিন্তু বগা ফেরি আর কখনো সেতু হবে না। এটা আমরা সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি, আমাদের বাপদাদারও দেখে আসছে, এটা এরকমই থাকবে। বিএনপির আমলে যেটা ছিল, তারপর 16-17 বছর আওয়ামী লীগের আমলে যা ছিল তেমনই আছে। এখন আমরা দেখি যে সামনের প্রজন্ম কি করে। আপনি ঢাকা বরিশাল থেকে চলে আসবেন, আইসে আপনাকে এই যে ওয়েটিং লিস্টে দাঁড়াই থাকতে হবে। আপনি যতই ব্যস্ত মানুষ হন না কেন, আপনার অ্যাম্বুলেন্সের রোগী যদি মারাও যায় তাতেও কোনো লাভ নাই। এই যে এখন ওই পাশে আমরা দেখতে পাচ্ছি ফেরি ওই পাশে চলে গেছে, ওই পাশ থেকে এ পাশে আসবে না, একদম ভরা ছাড়া। ওই অবস্থায় আপনার রোগী যতটাই মুমূর্ষ থাকুক না কেন, রোগী যদি মারাও যায়, ওই রোগী ফিরে নিয়ে আপনার বাড়িতে নিয়ে কবর দিয়ে রাখতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ হচ্ছে যে বড় বড় নেতাদের পোস্টার থাকলে কি হবে, কিন্তু কাজটা আর বড় বড় হয় না, সেই কাজ এখনও সেই ছোট অবস্থাতেই আছে। তো দীর্ঘ বছর তো অনেক নেতাদেরকেই দেখা হইল, এই বগার ফেরি আর সেতু হয় নাই। তো এবারে প্রজন্ম নতুন একটা উদ্যোগ, আর তাদের উদ্যোগ হচ্ছে মাসুদ সাহেব। তো দেখি দাঁড়িপাল্লার মাধ্যমে যদি উন্নতি হয় তো হলো, নাহলে আমরা ধরে নিতে পারবো যে গড়ে পথে সব দলই সমান, কিন্তু তারা ভোটের আসার আগে বড় বড় তাদের বক্তব্য থাকে, কিন্তু এবারের প্রজন্ম দেখতে চায় নতুন একটা দল আনার পরে এই বগা সেতুতে পরিণত হয় নাকি সেই বগা ফেরিতেই থাকে।